না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে চোর একটা, সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে চোর একটা। দেশটা আমার বাপে স্বাধীন করে গেছে, এটা কারো বাপের না। অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ কামালের সাথে ফোন আলাপ ফাঁস। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন শেখ হাসিনা। আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, আর খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা আর কি। না, খুব উপদেষ্টা বানাও দিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বসে বসে কথা বলার তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদৌলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব গ্রামীণ ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে, অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে চোর একটা। এই ফোন আলাপে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে একের পর এক মিথ্যাচার করেন হাসিনা এবং দেশটা ওনার বাবা স্বাধীন করে গেছেন। এমনটি ফোন আলাপ ভাইরাল হলে শেখ হাসিনাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেন নেটিজেনরা।